হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইভ। তো সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি। তো মার এখন সন্ধ্যার সময় চার সঙ্গে কিছু একটা খেতে ইচ্ছা করছে, নমকিন আর কি। তো মা বললো নিমকি বানানো যাক। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কিভাবে আমরা ঘরেই নিমকি বানিয়ে খাই। মুচমুচে দুর্দান্ত নিমকি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, নিমকি বানানোর জন্য মা নিয়ে নিয়েছে এটা কাপের 1.5 কাপ ময়দা, দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ নুন, আধা চামচ পরিমাণ। দিয়ে দেওয়া হচ্ছে ছোট চামচে 1 চামচ চিনি। তো এটাকে মিক্স করা হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল ময়ান দেওয়ার জন্য। বেশি পরিমাণে তেল দিতে হবে, 3 চামচ মতন। দিয়ে দেওয়া হচ্ছে ঘি 1 চামচ পরিমাণ। তোমরা চাইলে ঘি দিয়েও পুরোটা করতে পারো, তেলের জায়গায় ঘিটাও দিতে পারো বেশি করে। তারপরে এইভাবে ভালো করে হাত দিয়ে ময়ান দিতে হবে। তো এইভাবে টিপে টিপে ময়ান দিতে হবে। মুঠি মুঠি করে দেখতে হবে যে মুঠি হচ্ছে না নাই। যদি এরকম মুঠি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ময়ানটা ভালো মতন হচ্ছে। তারপরে সামান্য পরিমাণ জল দেওয়া হচ্ছে নরমাল টেম্পারেচারে। রুটি যেরকম ডো হয় তার থেকে একটু হার্ড করে ডোটাকে বানাতে হবে, শক্ত করে। তো অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে বানাতে হবে। যেটা কাপ দিয়ে ময়দাটাকে মাপা হয়েছিল সেই কাপেরই হাফ কাপের একটু বেশি জল দিয়ে কিন্তু ডোটাকে এভাবে বানালো। তো বেশ হার্ড হয়েছে কিন্তু ডোটা হার্ড হলে নিমকিটা কিন্তু বেশি মুচমুচে হবে। সকাল সন্ধ্যার স্ন্যাক্সে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো, বিশেষ করে সন্ধ্যার স্ন্যাক্সে এরকম মুচমুচে নিমকি খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো দেখো ভালো মতন ডোটা কিন্তু বানানো হয়ে গেছে, পুরো ভালো করে কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে। তো ভালো মতন মাখতে হবে। তো বাজারের নিমকি খাওয়ার থেকে এভাবে ঘরে বানিয়ে খেলে কিন্তু আমি যেটা মনে করি বেশি হেলদি হবে। যদিও বা এইসব জিনিস ভাজা পোড়া হেলদি নয়, বাট তবুও আমাদের তো ইচ্ছে করেই খেতে। তো এইভাবে কিন্তু আমরা ঘরে বানিয়ে খেলে বেশি বাজারের থেকে একটু কম আনহেলদি হবে আর কি। তো ডোটাকে এখন হাফ অ্যান আওয়ারের জন্য ঢেকে রাখতে হবে। তো আধ ঘন্টা পর আমরা ফিরে এসেছি। আর এখন আরেকটু এটাকে ময়ান দেওয়া হবে। অনেকটা নরম হয়ে গেছে ডোটা। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে, সাদা তেল। আর এই তেলটা কিন্তু লো সিমে গরম করতে হবে। তো ডোটাকে দুটো ভাগ করে এইভাবে একটা একটা ভাগ নিয়ে এইভাবে ভালো মতন একটু ময়ান দিচ্ছে, মানে ভালো মতন ডলে নিচ্ছে একটু। এখন এভাবে চাকুর সাহায্যে ছোট ছোট লেচিতে ভাগ করে নিচ্ছে। এখন এভাবে লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছে। তো এইভাবে লেচিগুলোকে এবার বেলে নিচ্ছে সামান্য পরিমাণ ময়দা দিয়ে গোল গোল করে। তো একটু পাতলা পাতলা করে বেলতে হবে। দেখো এরকম পাতলাটা। তো এইভাবে এখন ফোল্ড করে নিমকির শেপ দেওয়া হবে।
তারপরে একটু এইভাবে ফোকের সাহায্যে এভাবে একটু ফুটো করে নিচ্ছে, যেন হ্যাঁ যেন খাস্তা হয়, মুচমুচে হয় আর কি, তার জন্য। তো এইভাবে মা একে একে সবগুলি লেচির থেকে কিন্তু নিমকি বানিয়ে নেবে। আর একটা এইভাবে দেখো, আর একটা লেচি এইভাবে বেড়ে নিল পাতলা করে একদম, তারপরে এইভাবে ফোল্ড করে দিল। ময়দা দিয়ে কিন্তু বেলছে। তারপরে এইভাবে চারকোনা শেপ করে এইভাবে ফোক দিয়ে একটু ফুটো করে দিল, যেন ভালো মতন ভিতরটা মুচমুচে হয়ে যায়। তো এই দেখো প্রায় 5টা বানিয়ে নিয়েছি নিমকি, আর একটা এখানে বানানো হচ্ছে। আর এখানে তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। তো লো সিমেই কিন্তু নিমকিগুলি ভাজতে হবে। তো এখানে মা একটা নিমকি দিয়ে দিয়েছে। তো যখন নিমকিটা পুরো ভালো মতন ভাজা হয়ে যাবে, মানে খাস্তা হয়ে যাবে, তখন কিন্তু নিমকিটা ফেসে উঠবে। তো এই যে হচ্ছে, একদম লো সিমে কিন্তু হচ্ছে এটা। তো এটা কিন্তু ভাজা হতে সময় লাগবে, আস্তে আস্তে কিন্তু এটাকে লো সিমে তেলের মধ্যে ভাজতে হবে, তাহলে বেশি ভালো কিন্তু মুচমুচে হবে। এই দেখো নিমকিটা কিন্তু ভেসে উঠেছে। এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে নিমকিগুলিকে লাল লাল করে। দেখো এটা কিন্তু লেয়ার বাই লেয়ার পুরো বোঝা যাচ্ছে, সেপারেট হয়ে গেছে লেয়ারগুলি, যেরকম আমরা দোকানে দেখে থাকি সেমনই কিন্তু হয়েছে। তো যত বেশি তেল দিবে তত কিন্তু বেশি ভাজা হবে। তো আমরা অতটা বেশি তেল দিইনি, যাই হোক দেখা যাক কি হয়। ডুবো তেলে ভাজতে হয় আর কি। তো দেখো এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর ফুলে উঠেছে। দেখো লাল লাল কালার কিন্তু চলে এসছে। তো এইভাবে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো দেখো কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসছে, অনেকটা পরিমাণ কিন্তু লাল ব্রাউন কালার হয়ে গেছে। এই দেখো রেডি হয়ে গেছে মুচমুচে নিমকি, দারুণ এসছে কিন্তু কালারটা। এই দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাবো কেমন খাস্তা হয়েছে, কেমন মুচমুচে হয়েছে। তো দেখো এখানে আর এক ব্যাচ ভাজা হচ্ছে, আর সিমটা দেখো কিরকম লো, এরকম লো সিমে কিন্তু ভাজতে হবে। তো এই দেখো পুরো সবকটা কিন্তু নিমকি বানানো হয়ে গেছে, আর কি সুন্দর কালারটা এসছে, দেখো দারুণ হয়েছে কিন্তু। তো তোমরাও এইভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখবে। তো এই যে একটা নিয়ে নিয়েছি, তো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কেমন খাস্তা হয়েছে। এই দেখো পুরো কিন্তু মুচমুচে হয়েছে একদম। তো আশা করছি তোমরা শব্দটাও শুনতে পাচ্ছ কিরকম। দারুণ 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 হয়েছে কিন্তু। দেখো একদম পুরো খাস্তা, একদম দোকান মনে হচ্ছে না যে ঘরে বানানো হচ্ছে, পুরো দোকানের মতন হয়েছে।
তো আজকের এই স্ন্যাক্স রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরাও বানালে না নাই, আর বানালে আমাকে সেটাও বলো যে তোমরা কিভাবে বানিয়েছো আর কি। তো যাই হোক, আমার ব্লগ বা ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।